আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার পাঞ্চিনিতে তুমি এলে না কেন? না রে, ওখানের পরিবেশ আমার মেয়ের প্রতি প্রভাব ফেলবে, আমি সেই জন্য যাইনি। আচ্ছা, বিয়েতে অবশ্যই আসবে। বিয়েতেও আসতে পারবো না। কেন? তুমি না আসলে আমরা তো মজাই করতে পারবো না। সেলফি নেব কার সাথে বলো? দেখো, সূরা আহজাব আয়াত নম্বর 33-এ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করো আর জাহিলি যুগের মতো সাজগোজ করে নিজেদের প্রদর্শন করবে না। আর ওই দিন তুমি সাজুগুজু করে বসে থাকবে, সকলে তোমাকে দেখবে, পিক তুলবে। সাজুগুজু করাটা খারাপ না রে বোন, সাজুগুজু করে পরপুরুষকে দেখানোটা হারাম। যে নারী পরপুরুষকে দেখানোর জন্য সাজুগুজু করে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধও পাবে না। পরপুরুষ কোথায়? ওরা তো আমাদের রিলেটিভসদের বেপরদা হয়ে সাজসজ্জা দেখানোটা হারাম। পর্দা ফ্যাশন না, একটা ইবাদত। আমরা মনে করি শুধু দুনিয়াতে আর মতো বাড়িতে বোরখা পরে যেতে হয়, আর বাকি সব জায়গায় সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ওসব কথা বাদ দাও, একটা দিন একটু মজা করবো না? এই দেখো, পাঞ্চিনির দিনের কত সুন্দর পিক, কেমন লাগছে বলো? আস্তাগফিরুল্লাহ, তুমি এইভাবে পিক তুলেছো আর এই মেয়ে লোকায় কারোর গায়ে ঠিক মতো ওড়না নেই, আবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছো। আর এটা কার আইডিতে পোস্ট করা আছে? এটা তো তোমার আইডি নয়, ওটা যে মেকআপ স্টুডিওতে মেকআপ করেছি তার আইডি। নাউজুবিল্লাহ, এটা হলো গুনাহে জারিয়া। যতদিন এই পোস্ট পরপুরুষ দেখবে ততদিন তোমার গুনাহ হতে থাকবে, এমনকি তোমার মৃত্যুর পর পর্যন্ত গুনাহ হতে থাকবে। আর যতজনের পিক পোস্ট করা আছে সকলের পিতামাতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, এর জন্য দায়ী তার পিতামাতা। সেই জন্য সকলেই আল্লাহকে ভয় করো, আর এটা গুনাহ মনে করে এটা থেকে ফিরে এসে ইস্তিগফার করো। তাহলে এখন কি করলে এই গুনাহ থেকে বাঁচা যাবে? স্টুডিওতে গিয়ে পোস্টটা ডিলিট করিয়ে ইস্তিগফার করতে হবে, তবেই গুনাহ মাফ হওয়া সম্ভব। ঠিক আছে, ইনশাআল্লাহ তাই করব। দেখো বোন, নারীর ভূষণ সম্পর্কে কিছু কথা মনে রাখবে। নারীর ভূমিকে শুধু সন্তান জন্ম দেওয়া না, কিন্তু সন্তান নারীত্বের অবিচ্ছেদ্য অংশ। নারীর শরীর, মন, মস্তিষ্ক সবকিছু গড়ে ওঠে তার মাতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে। এগুলো অনস্বীকার্য বাস্তবতা। কিন্তু সমাজ নারীকে বেপরদা হয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা, সিনেমায় যাওয়া, বেপরদা হয়ে বিয়ে বাড়িতে এবং বাড়িতে ঘুরতে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। আধুনিক পৃথিবী কেবল নারীত্বকে, নারীর সৌন্দর্য, নারীর যৌবন, যৌনতা এবং শরীরে সীমাবদ্ধ করে রেখেছে। কিন্তু পরিবারের সেই নারী হলো সম্মানিত স্ত্রী, শ্রদ্ধা ও ভালোবাসার মা, সংসার নামে জাহাজের দায়িত্বশীল কর্ত্রী। আরো বয়স হলে তিনি দাদিমা, নানিমা, জ্ঞান ও অভিজ্ঞতার আধার। পরিবারের নারীর বয়স হলেও তার প্রয়োজন কিন্তু পড়ায় না, বরং তার বয়সের সাথে সাথে তার সম্মান ও মর্যাদা বাড়ে। নারী যদি সমাজের জন্য নিজেকে ততটাই